যুগে যুগে এমনই করে গুস্তাকে রসুলেরা আমার রসুল্লাহ সানে গুস্তাকি করেছে। যুবকেরা তরুণেরা মুখে দাঁড়িয়ে ছিল নি, মাথায় কোনো টুপি রাখতো না, মুখে দাঁড়িয়ে ছিল না। সাধারণ বাড়ির একজন ছেলের কথা একটু বলি শোনে। বাপ ছিল কাঠের কাজ করতো, বাপ কাঠ মিস্ত্রি ছিল, উনি নিজেও কাঠ মিস্ত্রি ছিল, উনি নিজেও কাঠের কাজ করতো। 19 বছর বয়সের যুবক, একটা যুবকের কথা একটু বলি শোনে। আমার রাসূলুল্লাহ সানে ওই সময়ে তো একটা বেজন্মার বাচ্চা আল্লাহ রাসূলের সানে গুস্তাকি করেছিল। ওই 19 বছর বয়সের যুবকটা ওই বেজন্মার বাচ্চাটাকে আল্লাহ রাসূলের সানে গুস্তাকি করার জন্য কতল করে দিয়ে ওই বেজন্মার বাচ্চাটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। একটা ঘটনা বলি, আপনারা শুনেন। এটা কোনো হাদিস নয়, এটা ইতিহাস বলছি। আমার ভারতবর্ষের কথা বলছি, শুনে। আমার ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি, ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি, ব্রিটিশ পিরিয়ড। ওই সময় এক বেজন্মার বাচ্চা আমার নূর নবীর সানে গুস্তাকি করে একটা বই লিখেছিল। বইটার নাম কি? রঙ্গিলা রসুল। আল্লাহর নবীর সানে গুস্তাকি করে এই বইটা লিখেছিল। ওই 19 বছর বয়সের যুবক, বাপ পীর সাহেব ছিল না, বাপ মৌলানা ছিল না, একটা একদম সাধারণ পরিবারের ছেলে, কাঠের কাজ করতো। ওনার আব্বাও কাঠের কাজ করতো, উনিও কাঠের কাজ করতো। আমার রাসূলুল্লাহর প্রেম ছিল অন্তরে, হুজুরকে মহাব্বত করেছিল, হুজুরকে ভালোবেসেছিল। ওই গুস্তাকে রসুলকে হুজুরকে প্রেম করার জন্য, হুজুরের সাথে গুস্তাকি করার জন্য ওই গুস্তাকে রসুলকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। প্রেম করেছিল 19 বছর বয়সের যুবক। ওই সময়ে ওই বেজন্মার বাচ্চা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে একটা বই লিখে, বইয়ের নাম কি? রঙ্গিলা রসুল। ওই যুবকটার কাছে খবরটা পৌঁছে যায়। 19 বছর বয়সের যুবক তো তরুণ তরতাজা, খবরটা পৌঁছে যায়। যেই দিন খবর পৌঁছায় ওই দিন থেকে নিয়ত, ওই বেজন্মার বাচ্চাটাকে যেখানেই পাবো ওকে আমার রাসূলুল্লাহর জন্য ওকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেব। কড়া নিয়ত, মজবুত করে শুনে, ভালো করে শুনে হুজুরের প্রেমটা কেমন করেছিল শুনে। এমনি করে খুঁজছে যুবক। কিছুদিন পরে একটা মসজিদে জুম্মা পড়তে গিয়েছে। ওই মসজিদে ইমাম সাহেব ওই বেজন্মার বাচ্চাকে নিয়ে বক্তব্য দিচ্ছে, ওই গুস্তাকে রসুলকে নিয়ে বক্তব্য দিচ্ছে। শুনছেন তো আপনারা? ওই গুস্তাকে রসুলকে নিয়ে বক্তব্য দিচ্ছে। ওই যুবকের ঈমানটা আরো তাজা হয়ে গেল। মসজিদ থেকে বেরিয়ে একটা বাজারে যে একটা ছুরি কিনল। ছুরি কিনে কিছুদিন পর একটা বাজারে প্রকাশ্যে দিনের আলোয়, বাজার মানে কি মানুষজন থাকে না, থাকে না, বাজারে মানুষজন ভর্তি, প্রকাশ্যে দিনের আলোয় ওই গুস্তাকে রসুলটাকে দেখতে পেয়ে যায়। একদম গিয়েই ওই যুবক ওই ছুরিটা দিয়ে তাকে হত্যা করে দেয়। শুনছেন তো আপনারা? সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে, বাজার তো, বাজার মানে কি মানুষজন ভিড়, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে ওই যুবককে ঘিরে নেয়। ওই যুবকে কোর্ট হবে, জেলে নিয়ে চলে গিয়েছে। ওই সময়ে কিছু ধর্মপ্রাণ উকিল, মানে আমার ইসলাম ধর্মের উকিল, তারা ওই যুবকটার কাছে এসে বলছে, হ্যাঁ ইলমুদ্দিন, ওই যুবকের নাম ছিল ইলমুদ্দিন, ইলমুদ্দিন তোমাকে যখন কোর্টে তোলা হবে, যখন তোমাকে কোর্টে তোলা হবে, তোমাকে যখন জজ সাহেব বলবে ইলমুদ্দিন কেন মেরেছো তুমি এই লোকটাকে, তুমি একটা কথা বলবে, কি না আমি পাগল ছিলাম, আমি পাগল ছিলাম। শুধু এই কথাটা বলবে যে আমি পাগল ছিলাম, আর আমরা তারপরে কি করার করে নেব। শুনছেন তো আপনারা? ধর্মপ্রাণ আমার ইসলাম ধর্মের উকিল, জজ সাহেব আছে, ইলমুদ্দিন হুজুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমনি করে জজ সাহেব বলছে, এই ইলমুদ্দিন তুমি কেন মেরেছো ওই মানুষটাকে, কেন মেরেছো? ইলমুদ্দিন হুজুর বলছে, জজ সাহেব এই জন্যই মেরেছি, কেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, তাই আমি ইলমুদ্দিন ওকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইলমুদ্দিন হুজুরের ফাঁসি হবে, জজ সাহেব রায় দিয়ে দেয় ফাঁসি হবে। হুজুর কোর্ট থেকে বাইরে বেরিয়েছে, ওই উকিলের এসে হুজুরের কাছে এসে হাজির বলছে,
এ হযরত ইলমুদ্দিন রে, তোমাকে তো বললাম জজ সাহেব যখন কোর্টে বলবে তুমি একটা কথা বলবে আমি পাগল ছিলাম, তুমি কেন বললে না আমি পাগল ছিলাম না, পাগল ছিলাম না? এ যুবকেরা, বাবারা, তরুণেরা, হযরত ইলমুদ্দিন হুজুর বলেছিলেন আমার উকিল ভাইরা শোনো শোনো, তোমাদেরকে শুকরিয়া জানাই, তোমাদেরকে না ডাকাতে তোমরা আমার পাশে এসেছো, তোমাদেরকে শুকরিয়া জানাই এ আমার উকিল ভাইরা। তবে একটা কথা শুনে রাখো, আমি ইলমুদ্দিন যখন ওই কাঠ গড়াতে দাঁড়িয়েছিলাম, জজ সাহেব যখন আমাকে বলেছিল এই ইলমুদ্দিন রে তুমি কেন মেরেছো, কেন মেরেছো, আমি ইলমুদ্দিন দেখতে পাই আমার রাসূলুল্লাহ, আমি ইলমুদ্দিন আমাকে ডাকা দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ মালিক ছেলে, বাপ ইসরাফ ছিল না, বাপ মাওলানা ছিল না, বাপ ইমাম সাহেব ছিল না, বাপ কাঠের কাজ করত, ছেলে নিজেও কাঠের কাজ করত। নবীর প্রেম দেখো, মোহাব্বত দেখো। বলছে উকিলরা, বলছে কেন বললেনি? ইলমুদ্দিন হুজুর বলছে হে আমার উকিল ভাইরা শোনো, আমি এজন্যই বলিনি, আমি ইলমুদ্দিন কাঠ গড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন জজ সাহেব বলছে আমি যখন বলবো তখন দেখতে পাচ্ছি আমার নূর নবী, আমি ইলমুদ্দিন আমাকে ডাক দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রেম করেছে। হুজুরের ফাঁসি হয়ে যায়, হুজুরের ফাঁসি হয়ে যায়। যেমন ভাবে হুজুরকে দাফন করে দেয়, কোনো গোসল হয়নি, কোনো জানাজার নামাজ হয়নি, হ্যাঁ দাফন হয়নি। হুজুরকে দেখেন না, একজন দেখেন না, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা যাক। আমার ভাইরা শুনছেন তো, হুজুরকে দাফন করে দেওয়া হলো। হুজুরের কোনো জানাজার নামাজ হয়নি, গোসল হয়নি, অমনি যেমন তেমন ভাবে দাফন করে দেওয়া হলো। 15 দিন ধরে আবার আন্দোলন শুরু হয়ে যায়। 15টা দিন ধরে কেন গোসল দেওয়া হলো, কেন জানাজার নামাজ পড়ানো হলো, কেন অমনি যেমন তেমন ভাবে দাফন করা হলো? এরকম ভাবে আন্দোলন হচ্ছে, এরকম ভাবে আন্দোলন হচ্ছে। 15 দিন পরে হুজুরের যেই জায়গায় হুজুরকে দাফন দেওয়া হয়েছে ওই জায়গায় এসে মানুষজন সব হাজির হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের দিওয়ানারা, আমার নবীর প্রেমিকেরা শোনেন, শোনে আমার রাসূলুল্লাহ যারা প্রেমিক হয়ে যায়, আমার রাসূলুল্লাহ যারা গোলাম হয়ে যায়, আমার রাসূলুল্লাহকে যারা অন্তর দিয়ে মহব্বত করে তাদের সম্মানকে বানাই জানো, তাদের সম্মান তো আমার আল্লাহ পাক বাড়িয়ে দেয়। এ যুবকেরা, বাবা, তরুণেরা, 15 দিন ধরে এমনি করে আন্দোলন হতে লাগে। 15 দিন পরে আন্দোলনের পরে হযরত ইলমুদ্দিন হুজুরকে যেই জায়গাতে দাফন করা হয়েছিল ওই জায়গাতে মানুষজন এসে হাজির হয়ে যায়, ওই জায়গাতে মানুষজন এসে হাজির হয়ে যায়। কেন হাজির হয় জানো? হুজুরের লাশ থেকে তোলা হবে, হুজুরের লাশ থেকে তুলে হুজুরের দাফন হবে, হুজুরের গোসল হবে, হুজুরের জানাজার নামাজ হবে, তারপরে আবার ভালোভাবে দাফন করা হবে। এ যুবকেরা, বাবা, তরুণেরা, যখনই হুজুরের লাশ থেকে তুলতে যায় 15 দিন পরে হুজুরের লাশ থেকে তুলতে দিয়ে দেখতে পাওয়া যায় হুজুরের লাশ থেকে আমার আল্লাহ পাক টাকা রেখে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 15 দিন পরে হুজুরের লাশ থেকে হ্যাঁ মানুষজন সব তুলতে এসে দেখছে আমার আল্লাহ পাক টাকা রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ বাড়ির ছেলে, সাধারণ বাড়ির যুবক, আর তুমি মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে হ্যাঁ বড় মৌলানা সেজে চায়ের দোকানে বসে আছো, চায়ের দোকানে বসে বসে গল্প করছো, আর একজন মানুষ সে তোমার নূর নবীকে নিয়ে গুস্তাখি করছে, হ্যাঁ গুস্তাখি করছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গুস্তাখি করছে, আর তুমি সেখানে হাদিস দিচ্ছ মান সাকাতা ফাহুয়া নাজা, যে চুপ থাকতে শিখলো সে নাজাত পেয়ে গেল। তুমি হাদিস দেখাচ্ছ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গুস্তাখি করছে, তুমি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে হাদিস দেখাচ্ছ। তোমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো।
কেন যারা আমার নূর নবীর সানে গুস্তাখি করে এই পৃথিবীর জমিনে তাদের কোনো বাঁচার অধিকার নেই। শুনছেন তো আপনারা? তাদের কোনো বাঁচার অধিকার নেই। সমস্ত কিছু জিনিস যা কিছু দেখবে সব আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করতে হবে, প্রেম করতে হবে। আর খুব সাবধান করে যাচ্ছে আপনাদেরকে, খুব সাবধান করে যাচ্ছে। গুস্তাখের রাসূলদের থেকে দূরে থাকবে, গুস্তাখের রাসূলদের থেকে দূরে থাকবে। এই সময় ইহুদি ব্রিটিশদের দালাল বেরিয়েছে বা কিভাবে ঈমানটাকে শেষ করতে হবে, কিভাবে ঈমানটাকে শেষ করতে হবে। তাদের টার্গেট কি? একটাই টার্গেট, ঈমানটাকে কিভাবে শেষ করতে হবে। শুনছেন আপনারা? আল্লাহ আমাদের হেফাজত করেন। বলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা